আমাদের মধ্যে রয়েছেন লেখক তৌফিক সুলতান। তৌফিক সুলতানের যে বইটি আমাদের হাতে এখন, ওয়ার্ল্ড অফ নলেজ, জ্ঞানের জগৎ, আমরা এ সম্পর্কে জানতে চাইব। জি, বই একটি আত্মার দর্শন এবং আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে এবং একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে। আসলে এই দর্শন থেকে, এই চিন্তা থেকে এই বইটি লেখা। আমি দেখেছি অনেক শিক্ষার্থী অনেক পড়াশোনার পরেও সে তার কাঙ্ক্ষিত ফলাফল পায় না। তো সেই চিন্তা থেকে এই বইটি লেখা, যেখানে দেখা যাচ্ছে যে এইখানে থাকে শিক্ষার্থীদের অনেক পদ্ধতিগত ভুল, মানে পড়াশোনার যে পদ্ধতিগত ব্যাপারটা এবং স্মৃতিশক্তি বৃদ্ধির যেই কৌশল, এই ব্যাপারগুলো নিয়ে এই বইয়ে যেমন আলোচনা করেছি, ঠিক একইভাবে এই বইয়ে আলোচনা করা হয়েছে তথ্য যাচাইয়ের যে প্রক্রিয়া। এখানে যে ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীরা যেভাবে তথ্য যাচাই করতেন, ওনারা কিভাবে তথ্য যাচাই করতেন। এটা কেন তুলে ধরা হয়েছে? এটার অন্যতম কারণ হলো বর্তমান সময়ে আমরা দেখতে পারি যে আসলে অনেক ধরনের ভুয়া তথ্যের একটা ছড়াছড়ি থাকে। তো অনেক সময় আমরা বুঝতে পারি না যে কোন তথ্যটা সঠিক এবং কোন তথ্যটা ভুল। এবং এই বইটা পড়লে আমি আশা করি পাঠকরা এই ব্যাপারটা, এই কনফিউশনটা দূর হয়ে যাবে। একজন পাঠক সে এই বইটা যখন পড়বে তখন সে যেমন অর্থাৎ ইসলামিক বা ধর্মীয়ভাবে যেমন যাচাই করতে পারবে একটি তথ্যকে, ঠিক একইভাবে বৈজ্ঞানিকভাবে যাচাই করতে পারবে। এই ব্যাপারগুলো এই বইয়ের মধ্যে গুরুত্ব দিয়েছি। আসলে এই বইটা লেখা শুরু করার প্রথম দিকের যেই অবস্থাটা ছিল সেটা হলো, আমি একটা কলেজে পড়াই, সেটা হলো বিজিএসএম মডেল কলেজ, ওইখানকার প্রভাষক আমি। তো শিক্ষার্থীরা অনেক সময় বলতো যে স্যার আমি অনেক পড়ি কিন্তু আসলে পড়াটা আমার মনে থাকে না। তো আসলে যখন শিক্ষার্থীরা এই ধরনের কথা বললো তখন আমি এটা নিয়ে একটু চিন্তা করলাম এবং আমি যে ব্যাপারটা আসলে অ্যানালাইসিস করলাম সেটা হলো, আমিও যখন পড়াশোনা করেছি তখন দেখা গেছে যে অনেক সময় আমরা অনেক পড়া স্মৃতিতে ধরে রাখতে পারি নাই। তো ওই কারণ খুঁজতে যেই মূলত এই বইটি লেখা। তো এটাতে আসলে যে ব্যাপারগুলো আমি দেখলাম সেটা হলো, অনেক ক্ষেত্রে দেখা যায় যখন একটা বই আমরা পড়ি, ওই বইয়ের সবগুলো শব্দ আমাদের পক্ষে দেখা যায় কিছু কিছু শব্দ একটু কঠিন থাকে যেটা আমরা বুঝি না। তো ওই বুঝি না যে শব্দটা, এটাও যখন আমরা মুখস্থ করতে চাই না বুঝে, তখন আসলে এই মুখস্থটা বেশি দিন বা দীর্ঘায়িতভাবে ধরে রাখা যায় না। তো দেখলাম যে এখানে যে কাজটা করা যায় সেটা হলো, শিক্ষার্থীরা প্রথমে বইটা পড়বে, পড়ার পর যেই শব্দগুলো কঠিন মনে হবে সেগুলোর নিচে সে আন্ডারলাইন করবে। পরবর্তী সময় যেই শব্দগুলো তার বুঝতে সমস্যা হয়েছে, কঠিন লাগছিল, ওই শব্দগুলো সে ভালোভাবে অনলাইন থেকে হোক কিংবা বিভিন্ন ডিকশনারি থেকে এটা সম্পর্কে বিস্তারিত একটা জ্ঞান নিবে। নেওয়ার পর যেই ব্যাপারটা কোন বই প্রকাশন